আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা, সংবিধানের মূল কাঠামো সংশোধনে ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে 2 সপ্তাহ সময়, ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। 2026-এর জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা স্পষ্ট, বলেছে প্রেস উইং। বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের সিদ্ধান্ত। আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ। এবং দ্বিতীয় টি-20তে বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টিম টাইগার্সের সিরিজ জয়ের হাতছানি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত হওয়ার পথ সুগম হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রায়ে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতা এই সংক্রান্ত সংশোধনীও বাতিল করে দেয়া হয়েছে। সংবিধানের মূল কাঠামো সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করেছেন আদালত। তবে হাইকোর্ট বলেছেন, যেসব সংশোধনীর বিষয়ে তারা কিছু বলেননি তা দেখবে পরবর্তী জাতীয় সংসদ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2011 সালের 30শে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার। এই সংশোধনীর মধ্য দিয়ে বাতিল করা হয় নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আয়োজন করা হয় দলীয় সরকারের অধীনে। সেসব নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয়। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন করে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো। 5ই আগস্টের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে 2টি রিট করা হয়। শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল, যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে, ওখানে উদ্দেশ্য পরিণত হয়েছে। এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছাড়াও আরও কিছু সংশোধন নিয়ে সিদ্ধান্ত জানান আদালত। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। রায়ে কিছু পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। তার মধ্যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। পরে জারি করা রুলের শুনানিতে রিটকারীর পক্ষ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং রাষ্ট্রপক্ষ অংশ নেয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস দেশে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। তিনি কিভাবে দেশ ছাড়লেন তা জানতে চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে আইনশৃঙ্খলা বাহিনীকে 2 সপ্তাহের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। পরাগ আজিমের রিপোর্ট। ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, দীপুমণি, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী। শুনানিতে তদন্তের সময়সীমা আরও 2 মাস বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিষয়ে কী করা হয়েছে তা জানতে আদালতের আদেশ প্রার্থনা করে প্রসিকিউশন। এটা 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। গুমের বিষয়েও মানবতাবিরোধী অপরাধের মামলায় সংযুক্ত হবে বলে জানায় প্রসিকিউশন। গুম সংক্রান্ত যে অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো অকাট্য রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিবর্তে বিশ্ববিদ্যালয় কমিশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চকর মালিথা রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয়, D8 সম্মেলনে যোগ দিতে বুধবার মিশর যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্মেলনের এবারের যে থিম সেটা হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন শিক্ষা কমিশন গঠন প্রসঙ্গে। 9 এবং 10 এর টেক্সট বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে আর মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের গ্রান্ট শব্দটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে। এটা টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। এডুকেশন রিফর্ম কমিশন এখনই না করে আমরা কোথায় কোনটা কোন জায়গায় কত দ্রুত ইন্টারভেন করে আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারি সেই জায়গাটায় আমরা ফোকাস করছি। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সাংবাদিকরা জানতে চান, আগে নির্বাচন নাকি আগে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার? যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে, এখানে কোনো মাফ নাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রতিনিয়ত বাজার মনিটর করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এটা নিয়ে ভালো কাজ হচ্ছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে। আর সে কারণেই জনগণের আস্থা অর্জনে সব ধরনের চেষ্টা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, এই নিয়ে সবাইকে সজাগ থাকার কথাও বলেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফাকে মানুষের কাছে তুলে ধরতে ধারাবাহিকভাবে বিভাগীয় কর্মশালা করছে বিএনপি। মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও
নারায়ণগঞ্জ এই 3 জেলার কর্মশালায় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন সিনিয়র নেতারাও। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বক্তব্য রাখেন তিনি। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। কোনো ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় না দিয়ে যে কোনো ষড়যন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 81 সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলে তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, জুলাই বিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে ভারতে নির্বাসিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির র্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের দেশের সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চক্রান্ত জনগণ এবং বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করবে। হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন ডিপ্পির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও স্থানীয় নেতারা। বাহাদুর ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে নতুন পথ দেখিয়েছে। আমাদেরকে স্পষ্টভাবে তারা বলেছে যে তোমরা লড়াই করবে, সফল হবে, কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য নয়। আমাদের এবারে প্রসঙ্গ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টি-20তে বুধবার আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায়। 7 রানে প্রথম টি-20তে জিতে সিরিজে 1-0-তে এগিয়ে টাইগাররা। অলরাউন্ডার শামীম পাটোয়ারি জানিয়েছেন, এক ম্যাচ হাতে রেখে এবার সিরিজ জয়ের পরিকল্পনায় টাইগাররা। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। মস্কোয় শক্তিশালী বোমা বিস্ফোরণে রুশ জেনারেল ইগর কিরিলভ নিহত। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU দায়ী বলে রয়টার্সের দাবি। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক, জৈবিক ও পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন SBU হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রাজধানী মস্কোর রায়াজনিস্ক প্রসপেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগর কিরিলভ, মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। যুক্তরাষ্ট্র যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের জন্য গোপনে ইউক্রেনে বিনিয়োগ করছে এ তথ্য ফাঁস করেছিলেন কিরিলভ। সে কারণে 2022 সালে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। কৃষি সংবাদ।
নীলফামারীতে বসত ভিটায় মাল্টা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মাল্টা 1। সুস্বাদু ও রসালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে খেজুর গাছ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শত শত গাছের রস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে খাঁটি গুড়। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়ছে এই গুড়ের। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে ঐতিহ্যবাহী খেজুর গাছ রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ডিজিটাল ফাইন্যান্স সেবায় অবদান রাখায় 30 প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে ইস্টার্ন ব্যাংক। সন্ধ্যায় রাজধানীর বিআইসিসি মিলনায়তনে সম্মাননা তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। সে সময় তিনি বলেন, ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে নিয়ে সাফল্যকে উদযাপন করে ইস্টার্ন ব্যাংক। পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অগ্রযাত্রায় সম্মিলিত পথযাত্রা আরও বেগবান হবে। সামিটে ব্যাংকের গুরুত্বপূর্ণ পার্টনার, মার্চেন্ট সহ ডিজিটাল অঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সময় বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তির চিত্র ও ডিজিটাল লেনদেনের সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সুপার 4-এ বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে 120 রানের জয়। এবারে রয়েছে খেলার খবর। অনূর্ধ্ব 19 নারী টি20 এশিয়া কাপে মালয়েশিয়াকে 120 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে বি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ লাল সবুজের তরুণীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 149 রান তোলে বাংলাদেশ দল। ওপেনিং জুটিতে 45 রান ওঠে, 26 রান করেন ফাহমিদা। তৃতীয় উইকেটে নেমে নির্ধারিত 20 ওভারের শেষ পর্যন্ত থাকেন ম্যাচ সেরা জান্নাতুল মাওয়া। 45 বলে 4 বাউন্ডারিতে তিনি খেলেন 45 রানের ইনিংস। জবাবে মাত্র 29 রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। হোস্টদের হয়ে 2 অঙ্কের ঘরে রান তুলতে পারেনি কেউই। বাংলাদেশি মেয়েদের হয়ে নিশিতা আক্তার নিশি 3 রানে 5 উইকেট নিলেও ম্যাচ সেরার পুরস্কার জেতেন জান্নাতুল মাওয়া। 19 ডিসেম্বর শুরু হবে সুপার 4-এর ম্যাচ। প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে গ্রুপ এর ভারত নেপাল ম্যাচের পর। দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এসএমসি প্লাস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ 2024 শুরু হচ্ছে 19 ডিসেম্বর। আয়োজনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে 5 দিনের এই টুর্নামেন্টে দেশের 40টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাসের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে 6টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। সংবাদের শেষ ভাগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা। সংবিধানের মূল কাঠামো সংশোধনে ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে 2 সপ্তাহ সময়। ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। 2026-এর জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা স্পষ্ট, বলেছে প্রেস উইং। বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের সিদ্ধান্ত।
আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ। এবং দ্বিতীয় টি-20তে বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টিম টাইগার্সের সিরিজ জয়ের হাতছানি। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।